হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ব্লগসে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। দিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজ আমার করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সরাসরি রান্নাঘর থেকে ভিডিওটা শেয়ার করছি। তো এদিকে সকালে উঠে তো দেখলেই তখন তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডি আলুর তরকারি করছি আজকে। কালকের ঘুগনি রয়েছে, ওটা মেয়েকে দিয়ে দেবো, ও ঘুগনিটা খুব ভালো খায়, ওর জন্য একটু তুলে রেখেছিলাম। আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো, তো ওই তরকারিও খাবে না, তাই আমরা ওদের জন্য একটু ভেন্ডি আলুর নিরামিষ তরকারি করছি। আর এদিকে আটা মাখাটা আজকে আর নেই বলে একটু আটা মাখছি। তো আটাটা মেখে এদিকে রুটিটা করবো। আর তার আগে মেয়েকে ঘুম থেকে ওদিকে তুলে দাঁত ব্রাশ করতে দিয়ে এসেছি। ও বাইরে ঘুরে ঘুরে খেলা করছে, দাঁতটা ব্রাশ করছে। আজকে আর ওকে স্কুলে পাঠাইনি, সোমবার থেকে আবার পাঠাবো। তো চলো রুটিগুলো করে নিই আটাটা মেখে নিয়ে। তো ওইদিকে তো সকালবেলা রুটি তরকারি করা হয়ে গেছে, সবার টিফিনও খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি একবারে। দিয়ে রান্নাঘরে সব সবজি যা যা এসে সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি, যা যা রান্না করবো। আর এদিকে শনিবার আজকে মটর ডাল করবো, টক ডাল করবো। ডালটাকে ধুয়ে বসিয়ে দিলাম, এখানে লঙ্কা আর হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী সবজি রান্না করবো। তো চলো এগুলো দেখতে থাকো। তো এই দেখো আম দিয়ে টক ডাল করবো, গাছ থেকে আম পেড়ে নিয়েছিলাম। আর এদিকে করবো পটল ভাজা, আর করবো আলু পটলের তরকারি করবো। যে পটল কেটে রেখেছি এখানে, আর পটলের তার জন্য সব মশলা কেটে গুছিয়ে রেখেছি। আর এখানে আলু সিদ্ধ দেবো একটু ভাতে, আর এখানে আলু পটলের আলু রাখা রয়েছে। তো এই রান্নাবান্না করবো আজকে। আর পটলটা বিশেষ করে আমার মেয়ের জন্য ভাজতে লাগে, ও খুব ভালো খায় পটল ভাজাটা। তো চলো রান্নাবান্না করে নিই, তোমরা দেখো থাকো ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে তো আর সেমন করে ক্যামেরার সামনে আসা হয়নি। কারণ সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম। তো এখন দেখলে কি কি রান্না করব না করব সবই দেখালাম। কিছু কথা বলতে বলতে না আমি ভুলে গেছিলাম, তো অন্য কিছুতে ধ্যান চলে গেছিলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তা চলো রান্নাবান্না তো ওদিকে হচ্ছে, আর দিকে মেয়েকেও স্কুল থেকে হাতেও যাওয়া হয়নি আজকে, ওকে স্নান করিয়ে বললাম পড়তে বস তুই। তো পড়াশোনা প্রায় হয়েই গেছে, মাঝে মধ্যে ওকে গিয়ে দেখাচ্ছিলাম। তো চলো রান্নাবান্না কত দূর হলো দেখাই। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, নামাবো, রান্নাও সব হয়ে গেছে, শুধু আলু পটলের তরকারিটাই বসানো আছে। ওটা হয়ে গেলেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। তো পরে দেখাচ্ছি কী কী রান্না করেছি, আগে কাজবাজ সব গুছিয়ে নিই, বেলা তো অনেকটাই হয়ে গেছে বললাম। তো দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, এখানে পটল ভাজা রয়েছে, আর এদিকে ভাত।
আর এদিকে রয়েছে এই যে আলু পটলের নিরামিষ করে তরকারি করেছি, আর এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর করেছি টক ডাল আম দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে করেছি। এই গরমে টক ডালটাই বেশ ভালো লাগে খেতে। আর চাটনিতে টক ডাল না হলে চাটনি আমাদের রোজই হয়, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এই রান্নাবান্না করেছি আজকে। তো চলো অন্য কাজগুলো সব সেরে নিই, এখনও কাজ বাকি আছে, শেষ হয়নি। তো দেখো পরে আর কোনো কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ওদিকে মেয়েকে স্নান করানো আগেই হয়ে গেছিলো, বললাম ওকে খেতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। তো স্নান করে চলে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো দেখো এদিকে খাবার বাড়বো, তো সব গুছিয়ে নিই, থালাবাটি সব পেরে নিই। এদিকে এখন ওর বাবা স্নান করতে যায়নি, এদিকে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই, পরে আমরা খাচ্ছি। তো চলো খাবার বেড়ে নিই। তাই দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম, আজকে শনিবার যেহেতু একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওটাই মাখছিলাম। এটা মেখে নিয়ে তারপরে দেবো খেতে। তো ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই উঠে গেছে, আমি বসে বসে রয়েছি, আম খাচ্ছি বসে বসে। বেশ ভালো লাগে এরকম আম, টক ডালের এই আমটা খেতে। তো চলো খাওয়া দাওয়া সেরে গুছিয়ে নিই সব কিছু। তো খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন টেবিলের এঁটোটা পরিষ্কার করবো, থালা বাসনগুলো গুছিয়ে সব বেসিনে এখন রেখে দেবো, পরে মাজবো। সে তো রোজকার বলি আমি, রাতের দিকেই ধুই ওগুলো। তো এখন এগুলো গুছিয়ে টেবিলটা মুছে নেবো। আর যে মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে টিভি দেখবে বলে এখানে বসে, ও ঘুমাবে না বলছে, দুপুরবেলার বেলা হয়ে গেছে অনেকটা। দুপুরবেলা ওকে আমি একটু ঘুম পাড়াই না, ঘুমালেও আর সন্ধ্যাবেলা উঠতে চায় না, অনেক লেট করে উঠতে। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু টক দই খাবো। তো হ্যালো বন্ধুরা, দেখো রাত্রেবেলা এখন রেগুলারের মতন আমার বাসন ধোয়ার কাজ। ওইদিকে তো সন্ধ্যাবেলা আর কোনো ভিডিও করিনি, মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ওর পড়া হয়েই গেছে, শুধু কটা অঙ্ক বাকি আছে, তা ওকে অঙ্কগুলো আমি করতে দিয়ে রান্নাঘরের দিকে আসলাম। এখন এখানে বাসন আছে দুপুরবেলার একটু বাসন, সেগুলোই ধোয়া মাজা করে পরিষ্কার করে নিই। ততক্ষণ ওদিকে অঙ্ক হয়ে গেলে তারপরে ওকে খেতে দেবো। তো চলো কাজগুলো আমি করে নিই। তো আমার ওদিকে বাসন টাসন তো সব ধোয়া হয়ে গেছে, এখন এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিই। এখানে সব এঁটোকাটা পড়েছিল, এঁটোকাটা বলতে তরকারি টরকারি সব পড়েছিল, ওটাই মুছে নিচ্ছিলাম। তো চলো দেখি মেয়ে কী করছে এবারে ঘরের দিকে। তো দেখো ওকে আমি অঙ্ক করতে গিয়ে গেছি, আর ও ক্লে নিয়ে খেলতে বসেছি। তো ভালো জিনিসই বানাচ্ছে, একটা পতাকা বানাচ্ছিল, তো জন্য আর কিছু বলিনি, যেহেতু ভালো জিনিসই একটা করছিল। তোকে দিয়ে বললাম এটা হয়ে গেলে যে কটা অঙ্ক বাকি আছে তাড়াতাড়ি করে নিস, তারপরে আমি তোকে খেতে দেবো। আজকে বড্ড বদমাশি করছিল পড়তে বসে, একটা পড়া নিয়ে অনেকক্ষণ ধরে বকবক বকবক করতে হচ্ছিল ওকে। তো দেখো ওই যে এখনও অঙ্ক বাকি আছে একটা, ওটাই করতে দিয়ে আসলাম। তো অঙ্কটা করা হয়ে গেলে ওকে খেতে দেবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। রোজকার মতন তোমরা আমার পাশে থেকো একটু,
কেমন লাগলো জানিও, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো, একটা লাইক করো, আর এইভাবে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বন্ধুরা।